এদিকে আসেন ভাই। তো এই যে আপনারা ভীমগুলা বাঁধছেন, হ্যাঁ, এটাকে কি ভীম বলা হয়? এটাকে আপনার প্যারালাল বিম বলা হয়, আর এটাকে সেন্টারি বিম বলা হয়, সেকেন্ডারি ভীম বলা হয়। আচ্ছা, যাই হোক। তো এই যে ভীমটা আছে বাড়তি দিচ্ছেন কেন স্ল্যাবের উপরে? বাতি দিছি যাতে আপনার মনে করেন যে যখন ভূমিকম্প বা যখন রুমের বিমটার মাঝে যখন প্রেসার পড়বে, আমরা যে এটাকে মারাপ এই জায়গায় মারাপ দিয়ে দিতাম, ওই জায়গায় প্রেসার পড়লে মারাপটা ইয়ে করতো, ঢালাইটা ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকতো। তো সম্মানীয় দর্শকরা, আসলেই আপনি যখন একটি বিল্ডিং নির্মাণ করবেন, অবশ্যই একটি সাইড ইঞ্জিনিয়ার রাখতে হবে আপনাদেরকে বিভিন্ন কাজে তত্ত্বাবধান করার জন্য। কারণ এই কাজে তত্ত্বাবধান যদি না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বিল্ডিং এর ক্ষতি হবে। এই যে সেকেন্ডারি বিমগুলো আছে, এই সেকেন্ডারি বিমগুলোর রড বাড়তি না দিয়ে যদি আপনারা এখানেই মাটান দিয়ে শেষ করে দেন, তাহলে ভবিষ্যতে এই জায়গাটা একটা ফাটল তৈরি হবে ভূমিকম্পের সময়। আর ফাটলটা তৈরি হবে এই কারণে যে আপনি এখানে মাঠান দিয়ে রডটি যখন শেষ করবেন, এই সেকেন্ডারি ভীমের কাজই হচ্ছে গিয়ে স্ল্যাবের লোড প্রাইমারি ভীমের মাধ্যমে কলমে পৌঁছাবে। তো এখানে মাটান দিয়ে শেষ করে দিলে তখন যখন ভূমিকম্প বিল্ডিংটা কাঁপবে, তখন এই জায়গাটা ঢালাই ভীমের ঢালাই ফাটল ধরতে পারে। সম্মানীয় দর্শকরা, এখানে একটি নির্মাণ কাজের ভীমের রড বাইন্ডিং করা কাজ কমপ্লিট হয়েছে। কলমে কলমে যে ভীমগুলো পড়ে এগুলাকে বলা হয় প্রাইমারি ভীম, আর ভীমের উপরে যে ভীম পড়ে এগুলাকে বলা হয় সেকেন্ডারি ভীম। তো এই সেকেন্ডারি ভীমের মূল কাজ হচ্ছে গিয়া স্ল্যাবের লোডটাকে প্রাইমারি ভীমের মাধ্যমে কলমে স্থাপন করবে। তো এই সেকেন্ডারি ভীমের যে এই যে রডগুলো আছে, বাতি রডগুলো, ছাদের উপরে যে বাতি রডগুলো দেওয়া হয়েছে, এই রডগুলো কি আপনারা প্রাইমারি ভীম পর্যন্ত মাটান দিয়ে শেষ করে দিবেন নাকি ছাদ পর্যন্ত নিয়ে আসবেন? অনেক বাড়িওয়ালারা আছেন বিল্ডিং নির্মাণ কাজের ডিজাইন করা, প্ল্যান পাস করা, কিন্তু সাইড ইঞ্জিনিয়ার রাখে না। বিভিন্ন কাজ শেষ হওয়ার পরে ইঞ্জিনিয়ারকে রাখিয়ে এনে দেখায়, এবং কি বাড়িওয়ালারাও টাকা খরচের ডরে একটা ইঞ্জিনিয়ার রাখে না। তো এখানে একটি প্রশ্ন হচ্ছে, আমাদের এই সাইডে যে মিস্ত্রিরা কাজ করতেছে দীর্ঘ দিন ধরে, এবং কি এখানে যারা কাজ করে তারা অনেক অভিজ্ঞ মিস্ত্রি, দীর্ঘ বছর ধরে এই কাজ করে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি আপনারা? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন কি? আচ্ছা, একটু এদিকে আসতে হবে। এদিকে আসেন ভাই। তো এই যে আপনারা ভীমগুলা বাঁধছেন, হ্যাঁ, এটাকে কি ভীম বলা হয়? এটাকে আপনার প্যারালাল বিম বলা হয়, আর এটাকে সেন্টারি বিম বলা হয়, সেকেন্ডারি ভীম বলা হয়। আচ্ছা, যাই হোক। তো এই যে ভীমটা আছে, এই ভীমের রডগুলো যে আপনারা বাড়তি দিচ্ছেন, হ্যাঁ, সে বাড়তি দিচ্ছেন কেন স্ল্যাবের উপরে? বাতি দিছি যাতে আপনার মনে করেন যে যখন ভূমিকম্প বা যখন রুমের বিমটার মাঝে যখন প্রেসার পড়বে, আমরা যে এটাকে মারাপ এই জায়গায় মারাপ দিয়ে দিতাম, ওই জায়গায় প্রেসার পড়লে মারাপটা ইয়ে করতো, ঢালাইটা ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকতো। আমাদের দেশে বিভিন্ন অনেক বাড়িওয়ালারাই আছেন যে নির্মাণ কাজের সময় কম দামি মিস্ত্রি খোঁজে, এবং কি সাইড ইঞ্জিনিয়ার রাখে না। অনেক বাড়িওয়ালারা আছেন ভীমের ভিতরে মাটান দিয়ে শেষ করে দেন, তাহলে এই জায়গাটা ভবিষ্যতে ভীম ফাটল ধরতে পারে। যখন আপনার লোড বহন ক্ষমতা বিল্ডিং এর বেড়ে যাবে, তখন ভূমিকম্পের সময় কাঁপলে এই জায়গাটা ঢালাইটা ফাটল ধরতে পারে। আর স্ল্যাবের উপরে রডটা বাড়িয়ে দিলে আপনাদের ফাটল ধরবে না।